সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ইন্টারনেট ব্যবহারকারীদেরও সতর্ক থাকার কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে মন্ত্রী বলেন, 10 মিনিট স্কুলের 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিলের কারণটা নৈতিকতার জায়গা থেকে বলা যাচ্ছে না। কেউ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক তুললে এবং এসব আদর্শের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার ব্যবস্থা নেবে বলে জানান তিনি। পলক বলেন, বাংলাদেশের বিষয়গুলো পুঁজি করে ফেসবুক, ইউটিউবে ব্যবসা করলেও বাংলাদেশ কোনো রাজস্ব বা কমিশন পায় না। সার্বিক বিবেচনায় ফেসবুক, ইউটিউবের কর্তৃপক্ষের বাংলাদেশে কার্যালয় খোলা উচিত। 5 কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। কেন দিলাম না সেই কারণটা যদি আমি প্রকাশ্যে বলি কিংবা আমরা প্রকাশ করি, এটা আসলে আমাদের নৈতিকভাবে এটা আসলে এই চুক্তির বরখেলাপ হয়ে যায়। তো সেই কারণে আমি বলবো যে কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম, এই ব্যাখ্যাটা বা কারণটা আসলে আমরা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা করতে পারি।